পাঠানোর পরে, ফ্যাসিবাদকে দিল্লিতে পাঠানোর পরে, ভয়াবহ ফ্যাসিবাদকে দেশ ছাড়া করবার পরে আর কোন ধরনের ফ্যাসিবাদ হইতে চাইবেন না, আর কোন ধরনের রাজনৈতিক অপচেষ্টা করবেন না, এটা শিক্ষার্থীরা গ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে আপনারা দেখেছেন খুবই লজ্জাজনক ব্যাপার, এই যে রোকেয়া হলের সেই ঘটনা যখন ধামাচাপা দিতে পারে নাই, যখন সিসিটিভি ফুটেজ থেকে চেক করে যখন ধরা পড়লো যেটা একটা নাটক মঞ্চায়ন ছিল, তারপরে তারা মব ক্রিয়েট করে সেখানকার শিক্ষকদেরকে বাজেভাবে লাঞ্ছনা করেছে। শুধু লাঞ্ছনা করে নাই, নারী শিক্ষক, আমাদের একজন সম্মানিত শিক্ষিকা, তার বিভিন্ন ফটো নিয়ে সেই দলের নেতা এবং কর্মীরা বাজেভাবে হুমকি দামকি এবং স্ল্যাট শেমিং পর্যন্ত করেছেন। এতদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্ল্যাট শেমিং এর ভিকটিম বানিয়েছেন, আজকে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকাদেরকে স্ল্যাট শেমিং এর ভিকটিম বানিয়েছেন। এটা লজ্জা, এটা এর চেয়ে লজ্জাজনক কাজ আর হইতে পারে না। কোন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র এই শিক্ষকের সাথে এই ধরনের আঙুল তুলে টেবিল চাপড়ে এবং মব ক্রিয়েট করে এভাবে কথা বলে, এটা খুবই একটা, এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম, আবার নতুন যুগে মনে হচ্ছে ফিরছি। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা দেখেছেন, অবজার্ভ করেছেন, এবং যে কনসার্ন গুলো বারবার আসছে, বারবার অভিযোগ আসছে, আমরা বলেছিলাম এগুলো সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো বের করেন, অভিযোগ যিনি অপরাধী তাকে পানিশমেন্ট আওতায় নিয়ে আসেন। টু দি পয়েন্ট না আসে নানা মিথ্যা নাটক সাজিয়ে এই ধরনের অ্যাপ্রোচ করা, এটা খুবই দুঃখজনক বিষয়। আরো দুঃখজনক যে বিষয় সেগুলো হচ্ছে যে ফ্যাসিবাদের যে সিস্টেম ছিল, যে নিজেরা হারার আশঙ্কা থাকলে যে ভোট মানবো না, এটা একটা পরিবেশ তৈরি করা, বিকাল পর্যন্ত নানাভাবে চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করবার। এর আগেও আমরা জেনেছি বিভিন্ন প্রবোস কমিটির মিটিং এ এবং নির্বাচন কমিশন নানা মিটিং এ এই নির্দিষ্ট দলের শিক্ষকেরা ডাকসু কেন করা যাবে না এই ধরনের আর্গুমেন্ট দিতেন এবং নির্বাচনকে ডাকসুকে পিছনে ষড়যন্ত্র করতে শুধুমাত্র শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা আয়োজন করতে বাধ্য হয়েছে। এবং এর আগ মুহূর্ত ডাকসু পরিবেশ নাই এমন তেমন বিভিন্ন আলাপ করে নির্বাচনকে পিছানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটি পারেনি। এখন এসে আরেকটি পরিবেশ তৈরি করছে। আমরা স্পষ্ট বলে রাখছি, যে কেন্দ্রে যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ আসবে প্রত্যেকটা জিনিস সিসিটিভি ফুটেজ ওপেন করা হোক এবং প্রত্যেকটা ভিকটিমকে, প্রত্যেকটা অপরাধীকে এখনই গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে তাদের কোন এজেন্ডা তারা সার্ভ করছে সেই তথ্যগুলো বের করার চেষ্টা করা হোক। তারপরে আরো বিভিন্ন নাটক মঞ্চাচ্ছি দেখলাম, যে আজকে প্রেস কনফারেন্স অভিযোগ দিচ্ছে বাইরে নাকি আমাদের লোকজন নাকি পাহারা দিচ্ছে ক্যাম্পাসের পাশে। আমাদের ছাত্র শিবিরের বাইরের লোকজন দরকার হবে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করে ভোট দিলে মতামত দিলে সেটা আমরা যেভাবে মতামত দিবে সেভাবে আমরা গ্রহণ করব। আমরা বরং দেখেছি বিশ্ববিদ্যালয়ের চারপাশে 9টি পয়েন্টে যুবদল এবং বিএনপির নানা নেতা কর্মীরা চারপাশে পাহারা দিচ্ছেন এবং সেলফি তুলে আপলোড দিচ্ছেন, যেটা সিগন্যালের অপেক্ষা আছে। আপনার ফেসবুকে দেখবেন পোস্ট, একটা সিগন্যালের অপেক্ষা আছে, না তা আহ্বান করলে ঢুকে যাব। তারপর নিরীক্ষাদের এখানে দেখেছেন 2 গ্রুপে মারামারি পর্যন্ত করেছে। তারপর তুরনের এখানে দেখেছেন 2 ট্রাক নিয়ে লোকজন এসেছে, আপনার ফুটেজ অ্যানালাইসিস করেন, সবগুলো পাবেন। এইভাবে করে সারা এলাকায়, সারা দেশ থেকে লোকজন নিয়ে, সারা ঢাকা সহ এবং চারপাশের জেলার লোকজন নিয়ে এসে পুরো ক্যাম্পাসটা একটা ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। সেই দায়টা আবারও চাপানোর জন্য, যেমন 21 হলে সেই ছাত্র দলের প্যানেল ধরে যে ভোট জালিয়াতির যে ঘটনা, সেটি যখন স্পষ্ট প্রমাণ এবং তাকে সেখান থেকে প্রত্যাহার করা হলো, নিউজে সেগুলো তথ্য সহ আসলো, সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য রোকেয়া হলে একটা নাটক মঞ্চস্থ করা হলো। ঠিক চারপাশের এই ঘটনাগুলো, এই যে মারামারি হলো এবং আমরা দেখেছি ছাত্র দলের বিভিন্ন গ্রুপের, মহানগরী গ্রুপের চ্যাটিং গুলো আমাদের কাছে চোখে পড়েছে। তারা গ্রুপে বলছে যে অমুক জায়গায় আসো, তমুক স্পটে আসো, তারা ঠিক এসে আবার সেলফি দিচ্ছে যে নেতার নির্দেশনা অপেক্ষায় আছে। এটা খুবই দুঃখজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন দলের এই হুমকি দামকে ভয় পায় না। ছাত্রলীগের এই বহিরাগত লোকজন নিয়ে এসে ছাত্রলীগ চেষ্টা করেছিল গত বছর জুলাইয়ে তারা নিয়ন্ত্রণে নেওয়ার। আপনারা এই চেষ্টায় ফিরেন না। ছাত্রদলকে অনুরোধ করবো, আপনারা গত 15 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ লড়াই সংগ্রামে একসাথে ছিলেন, অন্তত আবার ছাত্রলীগ হয়ে যায়েন না। আবার এই বহিরাগত নিয়ে এসে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে ভয় দেখাতে আসেন না। শিক্ষার্থীরা ভয় পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগুলো নিশ্চিতভাবে প্রতিহত করবে। এটা খুবই দুঃখজনক এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আবার আহ্বান করবো, আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না, প্লিজ একটু থামান।